আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের পবিত্র কোরআনুল কারীম শিক্ষা কোর্সটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন এবং যে পড়াগুলো আমরা দিয়েছিলাম সেগুলো শিখেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা পড়া দিয়েছিলাম এই যে বালা থেকে 5 লাইন তৈরন পর্যন্ত, বালা থেকে তৈরন পর্যন্ত পড়া দিয়েছিলাম। ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা শিখব কিতাবুন থেকে আলিমান পর্যন্ত, কিতাবান থেকে আলিমান পর্যন্ত। তাহলে আজকে আমরা কোথা থেকে শিখব? কিতাবান থেকে আলিমান পর্যন্ত। একটু মনোযোগ দিবেন, কারণ এই বানানগুলো যদি আপনি ঠিকমতো পারেন তাহলে সামনে গেলে আপনার এই যে বড় বড় বানানগুলো আছে সেগুলো পারবেন। আর এগুলো যদি পেরে যান তাহলে আপনি আমপারাটা ভালো করে পারবেন। আমপারাটা পারলেই আপনি কোরআনুল কারীম ভালো করে পারবেন। অতএব যখনই আমরা পড়াচ্ছি তখনই আপনাদের মনোযোগ আমাদের পড়ার দিকে থাকতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আর দেরি না করে আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। দেখেন, এটা কাফ, এটাকে আমরা পড়েছিলাম যে কাফ, অর্ধেক কাফ, মধ্যের কাফ। কাফ, অর্ধেক কাফ, মধ্যের কাফ আমরা পড়েছিলাম। দেখেন, এটা হলো কাফ। এটা কি? কাফ। কাফ, কাফের নিচে কি? জের। কাফ জের কি? তা। এই যে এরপরে হলো আলিফ, তা আলিফ জবর তা। কি তা? কেন তা আলিফ জবর তা? এখানে টান হলো কেন? কারণ জবরের বাম পাশে খালি আলিফ। আপনাদেরকে আমি বলেছিলাম যে মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, কি ইয়া। এই কি হবে আবার একটু মনে করে দিচ্ছি যে যদি জবরের বাম পাশে খালি আলিফ হয় তাহলে মাদের হরফ টেনে পড়তে হবে। আবার যদি পেশের বাম পাশে যজমলা ওয়াও হয় তাহলেও মাদের হরফ টেনে পড়তে হবে। আবার যদি জেরের বাম পাশে যজমলা ইয়া হয় তারপরও মাদের হরফ টেনে পড়তে হবে। তাহলে বুঝলাম আমরা, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও, জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। তো দেখেন, কাফজের কি? তা আলিফ জবর তা, কিতা, বা আলিফ 2 জবর বান, কিতাবান। কাফজের কি? তার উপরে জবর আছে, তা আলিফে ধরেছে, তা আলিফ জবর তা, কিতা, বার উপরে 2 জবর আছে, তাহলে বা আলিফ 2 জবর বান, কিতাবান। দেখেন, মিম জবর মা, এই মিমের পরে এটার নাম কি? আলিফ। এটার নাম কি? আলিফ। তাহলে মিম জবর মা, আলিফের উপরে কি আছে? খাড়া জবর। তাহলে খাড়া জবর থাকলে আলিফ তো আর আলিফ থাকে না। মিম জবর মা, হামজা খাড়া জবর আ, মা আ। বা আলিফ 2 জবর বান, বা আলিফ 2 জবর বান, মা আ বান, মা আ বান। লামজের লি, বা আলিফ জবর বা, লিবা। সিন আলিফ 2 জবর সান, লিবা সান। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা আলিফ 2 জবর বান, হিসা বান। কাফজের কি? র আলিফ জবর র, কি র। মিম আলিফ 2 জবর মান, মিম আলিফ 2 জবর মান, কি র মান। সদ জবর স, ওয়া আলিফ জবর ওয়া, সওয়া। বা আলিফ 2 জবর বান, সওয়া বান। হামজা বা জবর আব, কফ খারা জবর ক, আব ক। তানুন জবর তাং, সিন খারা জবর সা, তাং সা। ইয়া খ জবর ইয়াখ। এ দেখেন, উল্টা দাঁতের নিচে 2 নক্তা আর হায়ের মাথার উপর 1 নক্তা। তাহলে উল্টা দাঁতের নিচে 2 নক্তা থাকলে ইয়া, হায়ের মাথার উপর 1 নক্তা থাকলে খ। তাহলে ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। তার জবর তার, দত খারা জবর দ, তার দ। হামজা দাল জবর আদ, নুন খারা জবর না, আদ না। ইয়াসিন জবর ইয়াস, আইন খারা জবর আ, ইয়াস আ। দেখেন, উল্টা দাঁতের উপরে 2 নক্তা, তাহলে এটা হলো তা। আর হায়ের মাথার নিচে 1 নক্তা, এটা হলো জিম। তাহলে তা জিমের ধরেছে, তা জিম জবর তাজ,
র, এই দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আমরা পেয়ে গেছি। তাহলে র ইয়া জের রি, তাজ রি। হামজা মিম জবর আম, র ইয়া জের রি, আম রি। হামজা হা জবর আহ, লাম ইয়া জের লি, আহ লি। ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জের দি, ইয়াহ দি। ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জের নি, ইউগ নি। ইয়া বা জবর ইয়াব, কফ খারা জবর ক, ইয়াব ক। ইয়া দাল জবর ইয়াদ, আইন পেশ উ, ইয়াদ উ। ইয়া তা জবর ইয়াত, লাম পেশ লু, ইয়াত লু। হামজা দাল পেশ উদ, আইন পেশ উ, উদ উ। এখন বলবেন যে ইয়া দাল জবর ইয়াদ, ইয়া বা জবর ইয়াব, হামজা দাল জবর আদ, হামজা দাল পেশ উদ, হামজা বা জবর আব। এভাবে আব, ইদ, উদ এগুলো কেন পড়েছেন? আমরা কিন্তু পড়েছিলাম কলকলার হরফ। কি কলকলার হরফ হলো কয়টি? কলকলার হরফ হলো, কলকলার হরফ হলো 5টি। কলকলার হরফ কয়টি? এই যে এরকম কলকলার হরফ হলো 5টি। তো এই 5 হরফে জজম হইলে কি কি? কলকলার হরফ 5টি কি কি? কফ, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া পড়িতে হবে। কফ, ত, বা, জিম, দাল। কলকলা মানে কি? কম্পনের সৃষ্টি করা। যেমন এই যে দেখেন বায়াতে আমরা কলকলা করেছিলাম, এখন আমরা এই যে হামজা দাল পেশ উদ এটাতে কলকলা করলাম। তাহলে কি? হামজা দাল পেশ উদ, আইন পেশ উ, এই যে দাল আছে কি না? তাহলে কলকলার হরফ 5টি। কলকলা অর্থ কম্পন করা, এটাকে কম্পন করে পড়তে হবে। তাহলে কি? হামজা দাল পেশ উদ, আইন পেশ উ, উদ উ। ওয়াও আইন জবর ওয়া, ফাও পেশ ফু, ওয়া ফু। ইয়ারও জবর ইয়ার, মিমও পেশ মু, ইয়ার মু। হামজা খ জবর আখ, লাম জবর লা, সদও পেশ সু, আখ লাসু। বা জবর বা, সদ ইয়াজির সুই, র আলিফ দুই জবর রন, বা সুই রন। কাফ জবর কা, র ইয়াজির রি, মিম আলিফ দুই জবর মান, কারি মান। খ জবর খ, বা ইয়াজির বি, খবি, র আলিফ দুই জবর রন, খবি রন। নুন জবর না, আইন ইয়াজির ই, না ই, মিম আলিফ দুই জবর মান, না ই মান। দদ জবর দ, আইন ইয়াজির ই, দ ই, ফা আলিফ দুই জবর ফান, দ ই ফান। আইন জবর আ, লাম ইয়াজির লি, আলি, মিম আলিফ দুই জবর মান, আলি মান। ইনশাআল্লাহুল আজিজ আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে কালকে আমাদের পড়া হলো, আপনাদের এই পড়াটা বাসায় থাকবে এই যে কিতাবান থেকে আলিমান পর্যন্ত। ইনশাআল্লাহুল আজিজ আজকে এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।